আপনারা বারবার নক করে হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম, হ্যালো সিস্টার আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, কেমন আছেন, খাইছেন, কেমন আছেন, রিপ্লাই দিয়ে কোনো খবর নাই। এখন আপনি রিপ্লাই না দিলে আপনি কোন স্বর্গ থেকে আসছেন যে আপনারা মনে করেন মানুষের পায়ের কাছে বারবার যায় ধন্যবাদ দিতে চাইবো, একটা সময় পর আপনার কিক আউট করে দেবে। এক্সকিউজ মি লিভ ইট। বাসের জন্য মানুষ ওয়েট করে, এত বেশি ওয়েট করে না, কারণ একটার পর একটা আসবো। সো মানুষ যে কাজ না করবে তার জন্য বসে থাকবে না। যারা মনে করেন সুপার অ্যাক্টিভ এবং সুপার সিরিয়াস মানুষ, তারা কবে নেক্সট তুই চলে গেছস, ভালো হয়েছে, তুই আগের থেকে আমার লাইফের থেকে চলে গেছস, তুই সমস্যা চলে যাওয়া ভালো। কারণ তোর স্বপ্ন নাই, তোর সাথে যদি আমি থাকি তাহলে আমারও স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কোন স্বপ্নহীন ব্যক্তির সাথে যদি আপনি চলেন আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কোন নেগেটিভ মানুষের সাথে চললে আপনি নেগেটিভ হয়ে যাবেন, এইটাই স্বাভাবিক। আর বেশিরভাগ মানুষ যারা ডিএক্সএন এ জয়েন করার পরে তারা কাজ বন্ধ করে দেয়, কারণ তারা স্বপ্ন নেই মানুষের সাথে চলে, যাদের নেগেটিভ চিন্তা ভাবনা তাদের সাথে চলে, যারা মনে করুন লাইফের ভালো কেরিয়ার না করতে চায় তাদের সাথে চলে। সমস্যাটা তো এখানেই। এখন তাদেরকে কিভাবে ঠিক করা যাবে? তারা যতক্ষণ না পর্যন্ত ঠিক নয়, আল্লাহ তাআলা বুদ্ধি দিছে, চোখ দিছে, নাক দিছে, কান দিছে, সবকিছু বুঝার ক্ষমতা দিছে, তারপরেও যদি না বুঝেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটার জন্য দায়ী কে? আপনি নিজেই দায়ী, বুঝতে হবে আপনাকে। সো আপনাকে লিডারের সাথে কাউন্সিলিং এ সবসময় থাকতে হবে। তারপরে আসেন এই কাজগুলি করার সাথে সাথে আপনাকে জয়েনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কথা কেউ শুনে বা না শুনে ডাজেন্ট ম্যাটার, আপনার কাজ হচ্ছে ইনভাইট করা। আপনার যদি প্রেজেন্টেশন সুন্দর হয়, আপনার যদি স্কিল ভালো থাকে, আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন, আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে। কনফিডেন্স চলে আসার পরে আপনি যাকে বলবেন সে আপনার সাথে জয়েন করবে। আপনাকে মানুষের কাছে আপনি স্কিল তৈরি করেন, সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ভিডিও সুন্দর করে প্রেজেন্ট করেন, তারা এমনিতে আপনার সাথে এসে কাজ করবে। ব্রাদার, আমি আপনার প্রেজেন্টেশনটা দেখলাম, খুবই ভালো লাগলো, আমি কাজটা করতে চাই। আপনাকে বুঝতে হবে মানুষের প্রতি বিশ্বাস তৈরি করার জন্য আগে নিজেকে তৈরি করুন, নিজেকে পরিবর্তন করুন। আগে নিজেকে পরিবর্তন না করে অন্য কাউকে পরিবর্তন করতে যাবেন না। নিজে যদি প্রোডাক্ট না ইউজ করেন, অন্য কাউকে বলবেন না প্রোডাক্ট ইউজ করার জন্য। নিজে যদি ট্রেনিং না করেন, কাউকে বলবেন না ট্রেনিং করানোর জন্য। নিজে যদি লিডারের সাথে যোগাযোগ না করেন, তাহলে আপনি কখনো বলবেন না তুমি লিডারের সাথে যোগাযোগ করো। আপনি যদি জয়েনিং না করেন, আপনি কাকে বলবেন না জয়েনিং করানোর জন্য। সিম্পল এন্ড স্ট্রেট। আপনি যা করবেন আপনি তাদেরকে তাই বলুন, তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে এবং আপনি একজন ডিফারেন্ট লিডার হবেন। এবার আসেন অ্যাকশনের পরে 5 নম্বরে আপনার ভিতরে যা লাগবে প্যাশন মানে কি? প্যাশন মানে হচ্ছে ধৈর্য। আমি একটু শর্ট করে একটু দ্রুত লিখে ফেললাম। প্যাশন মানে হচ্ছে ধৈর্য। আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি কখনো পৃথিবীর কোন সেক্টর থেকে সফল হতে পারবেন না। যারা কোরআন শরীফ হাফজ করে, এটা কি খুবই ইজি কাজ? 30 পারা কোরআন শরীফ তাদের মাথার ভিতরে রাখে, মস্তকের ভিতরে রাখে, এবং তারা চোখ বন্ধ করে তারা বলতে পারে, তারা সামনে ক্লিয়ারলি ভাসতে থাকে যে কোনটার পরে কোনটা আছে। আপনি চিন্তা করেন কতটুক ধৈর্যের মাধ্যমে তারা সেগুলি আপনার ক্যাচ করে নিছে। তো ধৈর্য লাগবে প্রচুর পরিমাণ আপনাকে। এই বিজনেসটা পৃথিবীর যে কোনো সেক্টরে, ডিএক্সএন এ তো অবশ্যই লাগবে, কারণ আপনি মাল্টি বিলিয়নিয়ার হইতে যেতেছেন। ডিএক্সএন কোনো ছোটখাটো রাস্তার বিজনেস না, যে রাস্তাতে দাঁড়ায় আপনি মুড়ি চানাচুর বিক্রি করতেছেন। এটা হচ্ছে আপনার একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি। সো আপনাকে বি সিরিয়াস থাকতে হবে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে। আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। আপনার ভিতরে ধৈর্য নাই, প্লিজ ইউ গো ব্যাক। আপনার জন্য ডিএক্সএন বিজনেস না। ধৈর্য নয় আপনার জন্য ডিএক্সএন বিজনেস না। ধৈর্য আছে আপনার জন্য ডিএক্সএন বিজনেস আছে। আর ধৈর্য ছাড়া তো পৃথিবীর কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না। ডিএক্সএন তো বাদ দেন, আপনি কোনো কোম্পানিতে যে কাজ করবেন, আপনার ভিতরে ধৈর্য নাই, আপনি 8 ঘন্টা কাজ করছেন, কইছে আরো 3 ঘন্টা কাজ করতে হবে, আপনার ধৈর্য নাই, আপনার লাত্তি মেরা পরের দিন বাইর করে দিব আপনার বসে। তোর মতো স্টাফ আমার দরকার নাই। আমরা এরকম সময় আমরা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করি, কারণ ধৈর্য। কারণ একটা জায়গায় কাজ করতে গেলে দায়িত্ব নিতে হবে, সেটা নিজের মনে করতে হবে, সেটা বসের কাজ না, সেটা আমার কাজ। সো বিজনেসটা যখন মনে করবেন আপনার নিজের, এবং আপনি যখন সিরিয়াস অ্যাক্টিভিটিস করবেন, আপনি তখনই সফল হবেন। আজকে আমাদের একজন লিডার আজকে ডায়মন্ড হয়েছেন গোল্ডেন টিম থেকে। উনি কি এমনি হয়ে গেছেন? উনি কি স্বপ্নে থেকে কি গোল্ডেন টিম থেকে ডায়মন্ড হয়ে গেছেন? নো, উনি কাজ করছেন তার জন্য। হোয়াট ইজ ইউর ড্রিমস? হোয়াট ইউ ওয়ান্ট? এটা আপনার উপর নির্ভর করবে। সো আপনাকে ধৈর্য রাখতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর আরেকটা বিষয়, ধৈর্যের পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিস গুলি, সেটাকে আপনার প্রত্যেকদিন ডেইলি অ্যাক্টিভিটিসে নিতে হবে। ডেইলি অ্যাক্টিভিটিস, এই সবগুলিকে ডেইলি অ্যাক্টিভিটিস নিতে হবে। দেখুন ডেইলি অ্যাক্টিভিটিস করলে আপনার কি হবে, আমি এটা একটু ক্লিয়ার করি। ডেইলি অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করা। আপনি সারাদিন অনেক ব্যস্ত, 14 ঘন্টা 18 ঘন্টা মানুষ কাজ করে সফল হয় ডিএক্সএন বিজনেস থেকে, 22 ঘন্টা কাজ করে মানুষ ডিএক্সএন বিজনেস করে সফল হয়েছে। তাহলে আপনি মনে করেন 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করে একবারে আহামরি কি কাজ করতেছেন, এটা একবারে মানে অজুহাতের বাইরে কিছু না।
ঠিক আছে, ডিসিপ্লিন তৈরি করতে হবে নিজের ভিতর, মোটিভেশন কাজ করবে না। আর আপনার পরিবারের অবস্থা খারাপ, আপনার নিজের অবস্থা খারাপ, আপনার আপনার আশেপাশের মানুষের অবস্থা খারাপ, এগুলো দেখে আপনার ভিতরে মোটিভেশন নাই, তাহলে চিন্তা করেন আপনার ভিতরে ডিসিপ্লিন তৈরি করতে হবে। মোটিভেশন অনেক সময় কাজ করে না, বাট ডিসিপ্লিন কাজ করে। ডিসিপ্লিন হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে উঠেন, আপনি অ্যালার্ম না দিলেও ঘুম থেকে উঠতে পারবেন, যত রাতে এসেন তারপরে ঘুম থেকে উঠতে পারবেন, কারণ এটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি একটা সময়, নির্দিষ্ট সময় প্রত্যেকদিন আপনার উঠাইতেছেন, খাবারের সময়, ঘুমানোর সময়, এগুলো হচ্ছে ডিসিপ্লিন। সো নিজের ভিতরে যত ডিসিপ্লিন তৈরি করবেন এবং এই যে ফর্মুলাগুলি আপনি যদি অনুসরণ করেন, আপনি ডিএক্সএন বিজনেস থেকে সফল হবেন। আর যদি এই সিস্টেমটা অনুসরণ না করেন, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান নট বি সাকসেস ফ্রম ডিএক্সএন বিজনেস। খাতার মধ্যে লিখে রাখেন। ব্যর্থ হয়ে গেছে মানুষ এই কারণেই, আরো ব্যর্থ হবে মানুষ এই কারণেই, বাট এই সিস্টেমটা ফলো করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ডিএক্সএন থেকে সর্বোচ্চ পজিশনে নিয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে এই বিষয়গুলি শেয়ার করবেন এবং তার পাশাপাশি সবসময় নিজের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কাজ করবেন ডিএক্সএন বিজনেস বা আপনার ক্যারিয়ারের জন্য। আর সবসময় পজিটিভ মানুষের সাথে চলার চেষ্টা করবেন, পজিটিভ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।